অন্তর্বর্তী সরকারের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অংশীজনরা অভিযোগ করছেন, আলোচনা ছাড়াই প্রণীত এই খসড়া নীতিমালা দেশীয় উদ্যোক্তাদের বিপদে ফেলবে এবং টেলিকম অপারেটর সহ বিদেশি কোম্পানির সুবিধা বাড়াবে। বিএনপিও বিষয়টিকে রাজনৈতিকভাবে জোরালো করে তুলেছে। নীতিমালা পর্যালোচনার জন্য গঠিত ১১ সদস্যের কমিটিতে কেবল সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনের লোকজন থাকায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাদ পড়েছেন অপারেটর ও বেসরকারি অংশীজনরা। সমালোচকরা বলছেন, বিডিএসএল ও সাবমেরিন কেবল কোম্পানির মতো ব্যর্থ ও অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই নীতিমালা পর্যালোচনায় কতটা কার্যকর হবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। খসড়া অনুযায়ী বর্তমান আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স, এনআইএক্স ও এমএনপি লাইসেন্সগুলো ২০২৭ সালের মধ্যে বাতিল হবে। পরিবর্তে নতুন লাইসেন্স কাঠামো চালু হবে, যার মধ্যে এনএনএসপি, এনআইসিএসপি, আইসিএসপি, এনটিএনএসপি প্রভৃতি অন্তর্ভুক্ত। এতে আন্তর্জাতিক ও আন্তঃ অপারেটর সংযোগের বাজার মূলত মোবাইল অপারেটরদের হাতে চলে যাবে, যাদের অধিকাংশের মালিকানাই বিদেশিদের হাতে। এতে ছোট প্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তাদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। আইএসপিএবি ও আইসিএক্স এর অপারেটররা বলছে, নতুন নীতিমালা হাজারো পরিবারের জীবিকা হুমকিতে ফেলবে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিএনপি বলছে, এভাবে তড়িঘড়ি সিদ্ধান্ত টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতায় বাধা দেবে। তারা অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে নীতিমালা চূড়ান্তের আহ্বান জানিয়েছে। অন্যদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি বিনিয়োগ উন্মুক্ত রেখে স্থানীয় উদ্যোক্তাদেরও সুরক্ষার কথা ভাবা হচ্ছে। যারা পুরনো লাইসেন্সে বড় লাভ করেছে তারা নতুন কাঠামোতে আবার বিনিয়োগ করলেই চলবে, তবে পুরনো লাইসেন্স শেষে।